হোপ ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানানো হচ্ছে। আমরা আমাদের এই হোপ ফর অল চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট সংক্রান্ত তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে তুলে ধরি। আজকেও তেমন একটি রিক্রুটমেন্টের সমস্ত বিষয়বস্তু নিয়ে সবার আগে আমরা আমাদের চ্যানেলে দেখাতে চলেছি। বিভিন্ন ধরনের গ্রাম পঞ্চায়েতে যে নিয়োগ হতে চলেছে সেরকমই একটা নিয়োগের বিজ্ঞপ্তি বর্তমানে বেরিয়েছে, যেটার ফর্ম ফিল আপ আর খুব বেশি দিন টাইম নেই, তাই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এটি গ্রাম পঞ্চায়েতের সহায়ক, নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত সচিব এবং আরও অন্যান্য বিভিন্ন পোস্ট আছে, সেই পোস্টে নিয়োগ হতে চলেছে। আপনাদের একটি অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এবং কোন জেলা থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন, কোন পঞ্চায়েতের আন্ডারে এটা বেরিয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, সমস্ত তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারা সমস্ত তথ্য জানতে পারবেন। আর গ্রাম পঞ্চায়েতের এই রিক্রুটমেন্ট যে হতে চলেছে সেখানে কতগুলি পোস্ট আছে না আছে সমস্ত তথ্যই আমরা এই ভিডিওতে দেব। দেখুন, প্রথমেই যেটা বলা আছে, মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত সহায়ক, ডেপুটি সেক্রেটারি এবং সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। তাহলে বুঝতেই পারছেন এই পোস্টগুলিতে এখানে নিয়োগ করা হবে। আপনারা এখানে মাধ্যমিক পাস হলেই ফর্ম ফিল আপ করতে পারেন। এই সংক্রান্ত ডিটেলস একটু দেখে নিই। দেখুন, বিজ্ঞপ্তিতে যেটা বেরিয়েছে সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত সহায়ক, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি সহ আরও গ্রুপ সির বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক পাস থাকলেই চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারেন। পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে অবশ্যই এটি আপনার জন্য একটি দারুণ চাকরির সুযোগ। এখানে সকল ধরনের চাকরি প্রার্থীরাই ফর্ম ফিল আপ করতে পারেন। তাহলে বুঝতে পারছেন বিজ্ঞপ্তিতে একদম পরিষ্কারভাবে বলে দেওয়া আছে যে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন পোস্ট আছে, গ্রুপ সি পোস্ট, সেই পোস্টগুলিতে নিয়োগ করা হবে এবং মাধ্যমিক পাস হলেই আপনি জমা করতে পারেন ফর্ম। এছাড়া পশ্চিমবঙ্গের বাসিন্দা আপনাকে তো হতেই হবে। এরপর দেখুন, আমরা এই সম্পর্কে ডিটেলসে যে পোস্টগুলি আছে সেই পোস্টগুলি সম্পর্কে এবং তাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সেই সম্পর্কে জেনে নেব। দেখুন, প্রথমে যেটা দেওয়া আছে পদের নাম। প্রথম যে পদটি এখানে বলা আছে সেটা গ্রাম পঞ্চায়েত সহায়ক। এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? শিক্ষাগত যোগ্যতা হিসাবে এখানে চাকরি প্রার্থীদের মাধ্যমিক পাস করে থাকতে হবে। তাহলে বুঝতেই পারছেন মাধ্যমিক পাস করে থাকলে আপনি এখানে জমা করতে পারেন। এছাড়া পদ সম্পর্কিত অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত সহায়ক যে ব্যাপারটা, সেই কাজ যেটা এই পোস্টের, সেই কাজ সম্পর্কে আপনার কিছু অভিজ্ঞতা থাকতে হবে বা জেনে থাকতে হবে। অর্থাৎ শুধুমাত্র আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। এরপরে দেখুন, এই পদের জন্য আপনার বেতন কত, অর্থাৎ আপনি যদি এই পদে চাকরিটি পেয়ে যান তাহলে আপনার বেতন কত কত হতে পারে। দেখুন, এখানে আপনাদের বেসিক পে 5,400 টাকা থেকে 25,200 টাকা পর্যন্ত। সঙ্গে আপনি গ্রেড পে পাবেন 2,300 টাকা। আর আপনি পে লেভেল 5 অনুযায়ী এই বেতন পাবেন। সেখানে মোটামুটি আপনার বেতন হবে 21,000 টাকা থেকে 54,000 টাকা পর্যন্ত এই জবটি পেয়ে যাবেন। এবার দেখুন, পরবর্তী যে পদটি আছে সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি। এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? শিক্ষাগত যোগ্যতা হিসাবে এখানে চাকরি প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। এছাড়া এই সম্পর্কিত কিছু জ্ঞান থাকতে হবে। তাহলে বুঝতে পারছেন গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি ক্ষেত্রে আপনি যদি এইচএস পাস করে থাকেন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন, তাহলে আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারছেন। এখানে দেখুন আপনার যে বেতন সেটা কি হতে পারে। এখানে চাকরি প্রার্থীদের বেসিক পে 5,400 টাকা থেকে 25,200 টাকা। এর সঙ্গে আপনার গ্রেড পে থাকবে 2,600 টাকা। এখানে আপনি সব মিলিয়ে পে লেভেল 6 অনুযায়ী এই বেতন পেয়ে যাবেন, যেখানে আপনাদের বেতন হবে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত। তাহলে বুঝতেই পারছেন
শুধুমাত্র এইচএস লেভেলের একটা কত বড় ধরনের এটা একটা জব, যেখানে আপনার মাইনাও হিউজ, অর্থাৎ আপনার বেতন প্রচুর। তাহলে বুঝতেই পারছেন, তাই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন যাতে আপনারা সমস্ত তথ্য জানতে পারেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কোথায় ফর্ম পাবেন, সমস্ত তথ্য আমরা এই ভিডিওতে দিতে চলেছি। এরপর দেখুন পরবর্তী যে পদটি আছে সেটা হলো গ্রাম পঞ্চায়েত ডেপুটি সেক্রেটারি। এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? শিক্ষাগত যোগ্যতা হিসাবে এখানে চাকরি প্রার্থীদের গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, এছাড়াও এই পদ সম্পর্কিত অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে যদি আপনি গ্র্যাজুয়েট হয়ে থাকেন অর্থাৎ বিএ পাস করে থাকেন, তাহলে আপনি এই গ্রাম পঞ্চায়েত ডেপুটি সেক্রেটারি হিসাবে ফর্ম ফিল আপ করতে পারেন। এবার দেখুন এই যে পোস্টটি গ্রাম পঞ্চায়েত ডেপুটি সেক্রেটারি, তার বেতন সম্পর্কে আমরা জেনে নিই। এখানে চাকরি প্রার্থীদের বেসিক পে 7,100 টাকা থেকে 37,600 টাকা পর্যন্ত, যেখানে আপনি গ্রেড পে পাবেন 3,600 টাকা। সব মিলিয়ে আপনি পে লেভেল 6 অনুযায়ী এখানে বেতন পাবেন, যেখানে বেতন হবে 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত। তাহলে বুঝতে পারছেন এই যে পোস্টটি, এটাও একটা অনেক বড় মাপের পোস্ট, যেখানে আপনি শুধু গ্র্যাজুয়েশন পাশে একটা ভালো বেতনের জব পেয়ে যেতে পারেন। এরপর দেখুন আর যে সমস্ত পদগুলি আছে এখানে সেগুলি সম্পর্কে। চাকরি প্রার্থীদের আরও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ও আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে, অর্থাৎ আরও অনেক পোস্ট আছে, সেগুলি সম্পর্কে আপনারা যে অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখান থেকে সম্পূর্ণ ডিটেলস জেনে যেতে পারবেন। আর এই অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা এখানে শেষে দেখিয়ে দেব। যদি তার পিডিএফ লিঙ্ক আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমরা আপনাদের সেই লিঙ্ক দিয়ে দেব। সেখান থেকে আপনারা সরাসরি সেই পিডিএফ পেয়ে যাবেন এবং সেখান থেকে সম্পূর্ণ তথ্য আপনারা জেনে যাবেন। এরপর দেখুন নিয়োগ পদ্ধতি। যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাবেন তাদের সরাসরি লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে, অর্থাৎ বুঝতেই পারছেন এখানে আপনাকে দুটি ধাপের মাধ্যমে যেতে হবে। প্রথমে আপনাদের হবে লিখিত পরীক্ষা এবং পরে হবে আপনাদের ইন্টারভিউ। এই লিখিত পরীক্ষা কত নম্বরের হবে না হবে সেই সম্পর্কিত তথ্য আমরা এরপরে দিতে চলেছি, আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন। এরপর দেখুন আবেদন পদ্ধতি, আপনি ফর্মটি কিভাবে ফিল আপ করবেন। দেখুন কি বলা আছে, যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আমরা ভিডিওর প্রথমেই আপনাদের বলে দিয়েছিলাম যে এখানে আবেদন করতে হলে আপনাকে অফলাইনে আবেদন জানাতে হবে। এরপর দেখুন এখানে আপনি যে পদে আবেদন জানাতে ইচ্ছুক সেই নোটিশটি ডাউনলোড করে নিচের দিকে যে আবেদনপত্র রয়েছে সেটি প্রিন্ট আউট করে নেবেন। তাহলে বুঝতেই পারছেন আবেদনপত্রটি আপনি কোথায় পাবেন। যে নোটিশ আছে, নোটিশ বেরিয়েছে, সেই নোটিশের শেষের দিকে আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন। সেই ফর্মটি প্রথমে আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে। এরপর আবেদনপত্রটি নির্ভুলভাবে ফিল আপ করতে হবে ও আবেদনপত্রের উপর একটি পাসপোর্ট সাইজের ফটো যোগ করতে হবে। তাহলে কি হলো, আপনি প্রিন্ট আউট করে বের করবেন, তারপর সেটাকে ফিল আপ করবেন। সঠিক যে সমস্ত তথ্য চেয়েছে সেই তথ্যগুলো দিয়ে আপনি ফর্মটি ফিল আপ করবেন। আর ওপরেই দেখবেন আপনার একটা পাসপোর্ট মাপের ছবি আপনাকে দিতে হবে, সেখানে আপনারা ছবিটা লাগিয়ে দেবেন। এরপরে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টগুলো জেরক্স করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে ও সমস্ত কিছু একটি খামে ভরে নিচে দেওয়া সংশ্লিষ্ট ঠিকানায় জমা করতে হবে। অর্থাৎ এরপরে আপনি কি করবেন, আপনার যে সমস্ত ডকুমেন্ট এখানে চেয়েছে সেই ডকুমেন্টগুলোকে জেরক্স করবেন, জেরক্স করে ওই আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করবেন এবং সেটাকে একটা খামে ভরে নিচের দিকে দেখবেন একটা ঠিকানা দেওয়া থাকবে, সেই ঠিকানায় ওই আবেদনপত্রটি আপনি পাঠিয়ে দেবেন এবং নির্দিষ্ট টাইমে ডেটের মধ্যে আপনাকে কিন্তু পাঠাতে হবে। ওই ডেটের পরে পৌঁছালে আপনার আবেদনপত্রটি ক্যান্সেল হয়ে যাবে। তাই সঠিক টাইমে সঠিক দিনে আপনি ফর্মটি ফিল আপ করে যত তাড়াতাড়ি সম্ভব এই ফর্মটিকে আপনি সেই ঠিকানায় পাঠিয়ে দেবেন। এরপরে দেখুন আবেদনের শেষ তারিখ। যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের 5/1/2024 তারিখের মধ্যে আবেদনপত্রটি জমা করতে হবে। তাহলে বুঝতেই পারছেন আপনাদের হাতে আর বেশি টাইম নেই, 3-4 দিন টাইম আছে, 3-4 দিন। এই টাইমের মধ্যে আপনাকে কিন্তু আবেদনপত্রটি জমা করতে হবে।
দেখুন এখানে ডেটটি কিন্তু আপনি ভালো করে দেখবেন। 2024 সালের জানুয়ারি মাসের 5 তারিখের মধ্যে আপনাকে এই আবেদনপত্রটি পৌঁছাতে হবে। তাই আপনাদের হাতে টাইম নেই, আপনারা যত দ্রুত সম্ভব এই আবেদনটি করে ফেলুন। এরপর দেখুন, প্রত্যেকটি পদে যারা আবেদন জানাবেন তাদের 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। আমরা যেটা বলেছিলাম যে আপনাদের লিখিত পরীক্ষা সম্পর্কে আপনাদের জানাবো, সেই নাম্বার সম্পর্কে সেটা একবার দেখে নিন। 50 নম্বরের আপনাদের লিখিত পরীক্ষা হবে, যার মধ্যে কোয়ালিফাইং মার্কস হলো 15 নম্বর, অর্থাৎ 50-এর মধ্যে 15 পেলেই আপনি পাস হবেন। এছাড়াও এই চাকরি সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করুন এবং সেখান থেকে ভালোভাবে দেখে নিন। তাহলে বলে দিলাম যে আপনাদের 50 নম্বরের লিখিত পরীক্ষা হচ্ছে। আর এই সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে চাইলে আপনারা অফিসিয়াল নোটিফিকেশান একবার ফলো করবেন। আর এই অফিসিয়াল নোটিফিকেশান আমরা এখানে একটু দেখিয়ে দিচ্ছি। এর পিডিএফ লিঙ্ক আপনারা পেতে চাইলে আপনারা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন, আমরা আপনাদের সেই লিঙ্ক প্রোভাইড করে দেবো। এরপর দেখুন যে নোটিশটি বেরিয়েছে সেটা আমরা দেখাতে চলেছি। দেখুন প্রথম যে হেডিংটি আছে সেখানে একবার দেখে নিন, আর মোবাইলটা একটু ঘুরিয়ে নেবেন, কারণ আমরা লম্বালম্বিভাবে দিয়েছি, নাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন না। দেখুন, অফিস অফ দি এক্সিকিউটিভ অফিসার, হাওড়া জেলা পরিষদ, অর্থাৎ এটা যেখানে বেরিয়েছে সেটা হচ্ছে হাওড়াতে বেরিয়েছে। তাই হাওড়া ডিস্ট্রিক্টের যে সমস্ত ক্যান্ডিডেট আছেন তারা এখান থেকে আপনারা দেখে নেবেন এবং সেই অনুযায়ী সঠিক সময়ে আপনার ফর্মটি ফিল আপ করবেন। আর পরবর্তীকালে অন্যান্য গ্রাম পঞ্চায়েতে এই ফর্ম বেরোতে চলেছে। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে অন্য জায়গায় বেরোলেই আমরা সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলে আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান এবং সঠিক সময়ে আপনারা ইনফরমেশন পেয়ে এখানে ফর্ম ফিল আপ করতে পারেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখুন। আর আমাদের এই ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওগুলোকে আপনাদের বন্ধু থাকলে তাদের কাছে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর এতক্ষণ আমাদের চ্যানেলের সঙ্গে দিয়েছেন এবং আমাদের চ্যানেলের দিয়েছেন, তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে।